করুণ অবস্থা, কারে কি বাঁচাবো, কারে কি বাঁচাবো? যাদের উপরে এখানে যে 19 জন মানুষ ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। তাদের যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। বাংলাদেশে বর্তমানে ভয়াবহ অবস্থা। বন্যার পানিতে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কে কাকে সাহায্য করবে তা বুঝতে পারছে না। বাংলাদেশের বেশিরভাগ জেলা এখন পানির নিচে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এতটাই খারাপ যে আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। একদিকে ভারী বৃষ্টিপাত আর অন্যদিকে ভারত সব নদীর গেট খুলে দিয়েছে। বাংলাদেশ সব কিছু পানির নিচে ডুবে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই বাঁধ খুলে দিচ্ছে? ভারতের বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণ কি? বর্তমান সময়ে বাংলাদেশ সব থেকে ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছে। বিগত 40 বছরও এমন ভয়ঙ্কর বন্যা খুঁজে পাওয়া যাবে না। ভারত অসময়ে বাঁধ খুলে দেওয়ার কারণে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফেনী এবং আশেপাশে এলাকার অবস্থা খুব খারাপ, যেখানে 2 তলা বাড়িও পানির নিচে তলিয়ে গিয়েছে। আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমিরিয়া মাদ্রাসা। মানুষ বাঁচার জন্য নারিকেল গাছের মাথায় উঠেছে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হবে কিনা সেটা আল্লাহ মাহমুদই ভালো জানেন। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এখন পানির নিচে। কোনোভাবে কোথায় যাওয়ার জায়গা নেই এখন মানুষের। চারিদিকে শুধুমাত্র পানি আর পানি। এমনকি কোনোভাবে সাহায্য পাঠানো যাচ্ছে না এসব অঞ্চলের। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে সাহায্য পাঠানোর চেষ্টা করা হচ্ছে। অনেকে তাদের বাবা মা, ভাই বোন এবং ছেলে মেয়েদেরকেও খুঁজে পাচ্ছে না। পানির স্রোতে কে কোথায় ডুবে যাচ্ছে, কে কোথায় চলে যাচ্ছে, কার লাশ কোথায় চলে যাচ্ছে এটা কেউ বলতে পারতেছে না। এইরকম বন্যা বাংলাদেশের মানুষ এর আগে খুবই কম দেখেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের চারপাশে ভারতের প্রায় অনেক বাঁধই রয়েছে। এই বাঁধগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাঁধ হলো ফারাক্কা বাঁধ, তিস্তাই বাঁধ, কাপ্তাই বাঁধ ইত্যাদি। এই বাঁধগুলো খুলে দিলে হয়তো বাংলাদেশ পুরোই ডুবে যাবে। যে ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, তারাই আজ আমাদের ডুবিয়ে দিচ্ছে। বন্ধু রাষ্ট্র হিসাবে তাদেরকে আমরা ইলিশ উপহার দেই, আর তারা আমাদের উপহার দেয় বন্যা। ভারত যদি এমন ব্যবহার করে তাহলে কিভাবে তারা আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে? ভারত বাংলাদেশের বন্ধু আগেও ছিল না, এখনও নেই। তবে ভারতের বিভিন্ন জায়গায় বর্ষা হওয়ার কারণে তারা গেট খুলে দিয়েছে, কিন্তু গেট খুলে দেওয়ার আগে বাংলাদেশকে একটা নোটিশ দেয়নি। তাদের উচিত ছিল বাংলাদেশকে একটা নোটিশ দেওয়ার। তারা যদি গেট খুলে দেওয়ার আগে বাংলাদেশে একটা নোটিশ দিত, তাহলে এত মানুষের প্রাণ হারাতো না, এত সমস্যা হতো না। ভারত হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ কিছুই বুঝতে পারেনি। ভারত হঠাৎ করে বাঁধ খুলে দেবে, এটা মেনে নেওয়া যায় না, এটা হতে দেওয়া যাবে না। ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে অনেক কঠোর ব্যবস্থা নিতে হবে, আর তা না হলে দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতে হবে, যাতে বাংলাদেশের মানুষ সুস্থ স্বাভাবিকভাবে ঘুমাতে পারে। রাতের জন্য তাদেরকে এইভাবে ঘুম থেকে না উঠতে হয়। প্রিয় দর্শক, বাংলাদেশকে এমন অবস্থায় কী করা উচিত বলে মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর বন্যার্তদের জন্য দোয়া রাখবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।